আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না স্কুলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক রেসিপি। সেটা হলো চুন্নুর চিকেন ফ্রাই। আমরা যারা বগুড়াবাসী রয়েছি তারা সবাই এই চিকেন ফ্রাইয়ের সঙ্গে পরিচিত। হঠাৎ করে আজই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছিল। বগুড়া যাওয়া সম্ভব ছিল না বলে তাই বাড়িতেই তৈরি করে নিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমেই কয়েক পিস বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাতিলে পানি দিয়ে বড় বড় চিকেনগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব লেবু, তারপর দিয়ে দিব দারচিনি, তেজপাতা আর কিছু গোলমরিচ, আর একটু দিয়ে দিব লবণ। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যখন দেখব মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে তখন একটি ছাঁকনির সাহায্যে মাংসগুলো তুলে নিব। মাংস সেদ্ধ হওয়ার সময় যে লেবু দিয়েছিলাম, লেবু দেওয়ার কারণে মাংসের যে আলাদা গন্ধ থাকে সেটা দূর হবে। আমি সবগুলো মাংস একে একে ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। এবার চলুন তৈরি করে নেওয়া যাক আসল মশলা। প্রথমে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব সাদা ও কালো এলাচের গুঁড়া। এরপর দিয়ে দিব রাঁধুনি মুরগির মাংসের মশলা। এরপর একটু পানি দিয়ে একটি চামচের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব এবং নাড়তে থাকব। এভাবে সুন্দর একটা মশলা তৈরি করে নিব। এরকম ঘনত্বের মশলা তৈরি করে নিতে হবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। এরপর ঠান্ডা হওয়া মুরগির মাংসগুলো হাতের সাহায্যে ছিঁড়ে নেব। এভাবে ছোট ছোট করে পিস করে নেব। ছোট করে নিলে মশলাগুলো প্রপারভাবে মিশে যায় এবং ফ্রাই অনেক সুন্দর হয়। দেখুন আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি আগে থেকে তৈরি করা সেই মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলা আর মাংস ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মশলা এবং মাংস ভালোভাবে মাখিয়ে নিব। আলতো হাতে মশলা এবং মাংস মাখিয়ে নিব। দেখুন কত সুন্দর মাখানো হয়েছে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া এবং জিরার গুঁড়ো ছিটিয়ে দেব। এরপর আগে থেকে আমি বেসন গুলিয়ে রেখেছিলাম, মাংসের মধ্যে বেসনগুলো দিয়ে আলতোভাবে নাড়তে থাকবো। সুন্দরভাবে আলতোভাবে নাড়তে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিব। চিকেন ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর উল্টে পাল্টে সুন্দরভাবে চিকেনগুলো ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে চিকেনগুলো তুলে নেব। আপনারাও চাইলে বাসায় এভাবে অতি সহজে চিকেন ফ্রাই করে বাসার সবাই মিলে খেতে পারবেন। সেই জন্য আর বগুড়া চুন্নুর চাপে দৌড়ে যেতে হবে না, যখন মন চাবে তখনই তৈরি করে খেয়ে নেবেন। তারপর আমি এভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। বিশ্বাস করেন এত সুন্দর মজা হয়েছে এই চিকেন ফ্রাই খেতে। বাসার সবাই অনেক অনেক প্রশংসা করেছে। আর এই চিকেন ফ্রাইয়ের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই এই ফ্রাইয়ের সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি এবং টমেটো সস থাকতেই হবে, তাহলে চিকেন ফ্রাইটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকুন।